নমস্কার, আমি কল্যাণী রান্নাঘরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কী রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। একদম ঠিক ধরেছেন, আজ আমি আপনাদের জন্য কাঁঠাল দানার আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আপনারা প্রথম থেকে শেষ অবধি সাথে থাকুন আর দেখুন যে আমি এই কাঁঠাল দানা দিয়ে কী রেসিপি আপনাদের জন্য তৈরি করছি। প্রথমেই আমি মুসুর ডালটাকে ভিজতে দেব। এক বাটি মুসুর ডাল আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর এটাকে 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। এটা এখন 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজতে দিলাম। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু কাঁঠালের বিচি বা দানা। এগুলোকে আমি এখন খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। কাঁঠালের বিচিগুলো থেকে দেখুন শেকড় বের হয়েছে, তো এই শেকড়গুলো আমি ছাড়িয়ে ফেলে দেব। এভাবেই কাঁঠালের দানাগুলোকে সব পরিষ্কার করে নেব। তারপর ধুয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। মুসুর ডালটা 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখার পর এখন ভালো মতো ভিজে গেছে। এটাকে আমি এখন মিক্সির সাহায্যে পেস্ট করে নেব। এদিকে দেখুন কাঁঠালের দানাগুলোকেও আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো এগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই বড় ছিদ্রটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। এভাবেই আমি সব কাঁঠালের দানাগুলোকে গ্রেট করে নেব। তারপর আবার ফিরে আসব। কাঁঠালের দানাগুলো আমি সব গ্রেট করে নিয়েছি। সুন্দর গ্রেট করা হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই মুসুর ডাল বাটা। আর দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি। দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মিষ্টি। সবকিছু এখন একসাথে ভালো করে মেখে নেব। সবকিছু এখন বেশ সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার হাতের তালুর মধ্যে আমি সামান্য তেল লাগিয়ে নেব। তারপর এগুলোকে আমি কাবাবের আকারে তৈরি করে নেব। আপনারা চেষ্টা করবেন মুসুর ডালটাকে একটু শক্ত করে বাঁধতে, তাহলে কাবাবগুলো বেশ সুন্দর তৈরি হবে। একটা তৈরি করা হয়ে গেছে, আমি আরও একটা একই রকম ভাবে তৈরি করছি।
আরও একটা তৈরি করা হয়ে গেছে। তো এভাবেই আমি পুরো মাখাটা থেকে কাবাবগুলোকে তৈরি করে নিচ্ছি, তারপর আবার আপনাদের কাছে ফিরে আসছি। কাবাবগুলো সব তৈরি করা হয়ে গেছে, এবার এগুলোকে ভাজার পালা। প্যানেতে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নিচ্ছি, তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব আর কাবাবগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। কাঁঠাল দানার অনেক রকম রেসিপি আপনারা তো তৈরি করে খেয়ে থাকেন, তবে একবার এভাবে কাবাব বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। কাবাবগুলো এখন দু পিঠই সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি প্যান থেকে তুলে নেব। বাকি কাবাবগুলোকেও আমি একই রকম ভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নেব। একটু সময় ধরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই এগুলোকে ভাজার চেষ্টা করবেন, তাহলে ভিতরটাও খুব সুন্দর ভাজা হবে। সেকেন্ড ব্যাচের কাবাবগুলো সব ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি। কাবাবগুলো আমি সব ভেজে নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। তো আশা করছি আজকের এই কাঁঠালের দানার কাবাবের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারাও বাড়িতে এভাবেই কাঁঠালের দানা দিয়ে কাবাব বানিয়ে পরিবারের সকলের সাথে সন্ধ্যে চায়ের আড্ডাতে খেয়ে দেখুন, আর কেমন হয়েছিল সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না, এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।